এরপর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যাদের মাতা পিতা জীবিত আছে তাদের খেদমত করা, অর্থাৎ সম্মান ইজ্জত, যারা নাকি আমরা দুনিয়াবি হাইসিয়ত আমরা জানি। সর্বপ্রথম হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা, এরপরে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে হলো মাতা পিতা। যাদের মাতা পিতা আছে তাদেরকে যদি কেহ কষ্ট দেয়, এই পৃথিবীর মধ্যেই সে যতক্ষণ না পর্যন্ত এই কষ্ট দেওয়ার আযাব এই দুনিয়ার মধ্যে না পাইছে, অতক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না। হাদিস হুজুর বলছেন, এটা হাদিস। কিন্তু আপনি জিনা করছেন, চুরি করছেন, একটা বিবেচনা করছেন, এই কথাটা লেখা নাই যে দুনিয়াতে যাজা দেওয়া হবে, দুনিয়াতে শাস্তি দেওয়া হবে, এই কথাটা লেখা নাই। কিন্তু মা বাপরে যদি কেউ কষ্ট দেয় তাহলে এ যতক্ষণ পর্যন্ত নাই এর বিনিময় না পাইছে, অর্থাৎ এই যে মা বাপরে কষ্ট দিল, এই কষ্টর বিনিময় অর্থাৎ গুনার সাজা যতক্ষণ না হচ্ছে অতক্ষণ পর্যন্ত তার মত হবে, এর আগেই শাস্তি হয়ে যাবে। এইটা হলো মা বাপ। চিন্তা করুন যে একটু বর্তমান জমানায় যে অবস্থা দেখা যায়, মাতা পিতাকে তুচ্ছ করে চলে। মাতা পিতা মানে মানুষ বলে মনে করে না, এরকম ফ্যামিলি আছে। মানুষ বলে এলাও করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, যাদের মাতা পিতা আছে, আমি অনুরোধ করব, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ছায়া হলো মাতা পিতা। আর দুনিয়া ক্ষেত্রে বাবার মতো ছায়া আর কোনো সাথী হতে পারে না। এটা হলো আসল সাথী। যদি অসুস্থ অবস্থায় শুয়েও থাকে, এরপরে আপনার যে গুণগান গাইব বা গায়, এটা অন্য কোন মানুষ সেটা কোনো করবে না, কখনো করবে না। আল্লাহু আকবার। এই জন্য যুবকদেরকে বলি, পায়ে ধরে অনুরোধ করি, যাদের মাতা পিতা আছে তাদেরকে শ্রদ্ধা করো। তুমি বিদেশ যাও, চাকরি করো, নৌকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, কৃষি করো, যা কিছু করো না কেন, এটার মধ্যে আয় পাইবা না। আয় পাইবা মা বাপের পায়ে তলে। এখানে যদি তুমি খেদমত করো, তাকে যদি খুশি করতে পারো, তাহলে তুমি বড় লোক হইতে পারবা। না, এটা বড় লোক হইতে পারবা। তুমি তো দেখতেছো এটা বড় স্বর্ণ, দেখতেছ না, এটা স্বর্ণ নয়। স্বর্ণ হইল আপনার ইচ্ছা, মাতা পিতার খেদমত, মাতা পিতার পায়ের তলে, এটা হলো আসল জিনিস। আল্লাহ। আর যারা নাকি মাতা পিতাকে কষ্ট দিচ্ছেন, মাতা পিতা মারা গেছে, অনুরোধ করব, এখনো সময় আছে, আপনি এখনো জিন্দা, তাদের কাছে মাপ নেন। কবরস্থানে যান, যাইয়া তাদের কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তা তো বলবেনই। এরপরে এই কথাটা বলবেন, স্মরণ করে দিবেন, আমি আপনার দুনিয়াতে থাকতে আপনার এই কষ্টটা দিছিলাম, এই কথাটা বলছিলাম, আপনি মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। এই কথাটা কবরের পাশে যায় বলতে হবে, তাদের কাছে মাফ চাইতে হবে, প্রয়োজনে মাফ চাইতে হবে, নাইলে উপায় নেই। নাইলে আপনার উপায় নাই, দুনিয়াতেও শান্তি পাবেন না, আখিরাতেও শান্তি পাবেন না। আল্লাহু আকবার। এটা হলো সংকেত। যেহেতু আলোচনা একবারে কম, আমি 2-3টা পয়েন্টে আলোচনা করব, আরেকটা পয়েন্টে আলোচনা করব। সেই আলোচনা হলো যে আমি একটা ছোট আয়াত তেলাওয়াত করছি, আপনারা শুনছেন, এই আয়াতের দিকে একটু ইশারা দিব, এই জন্য আমি সংক্ষিপ্ত করতেছি। কথা হলো যে মা বাপের কথা বলছিলাম, মা বাপরে কি করবেন? খেদমত করবেন। মা বাপকে কোনো কষ্ট দিবেন না। সাবধান, সাবধান, কোনো অবস্থায় এরকম কোনো ব্যবহার করবেন না যে ব্যবহার করলে পরে শব্দ তার মা বাপের থেকে বের হয়ে আসে। শব্দটা, এটা কোরআনের আয়াত, যে শব্দ ব্যবহার করে, শব্দ তার মুখ থেকে বের হয়, এরকম ছেলে এবং মেয়ে কোনো ব্যবহার করা আদৌ যাবে না, আদৌ যাবে না, আদৌ যাবে না। খুব সাবধান।
আর মাইয়াতের জন্য আমরা দোয়া করি, যে মাইয়াতের কথা বলা হয়েছে, মাইয়ার কথা দোয়া করি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটি আপনার মৃত, জীবিত, উপস্থিত, অনুপস্থিত সবার জন্য আমরা দোয়া করি বলছি। কথা বুঝে আইছেন? উপস্থিত যারা আছেন তার জন্য দোয়া, মৃত ব্যক্তি যারা জন্য তাদের দোয়া, যারা উপস্থিত হয়েছে না তাদের দোয়া, সকল মুসলমানের জন্য দোয়া হয়ে গেছে। এই যে দোয়াটা হুজুর আমারে কইয়ে দিতে হবে, মনোরে দিতে হবে, এই দোয়াটা আমরা জানাজার মধ্যে কই। হ্যাঁ, জানাজার তো কইলে তো আর এক আলোচনা। হ্যাঁ, খালি কইলে চাই তাকবীরের সহিত জানাজার নামাজ ইমামের ফরজের পড়ে দিছি আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, দুনিয়া সব বুঝলা, তোমার সামনে কাডুল্লার মাধ্যমে মাইয়াত, আর এখানে কি বলতে হবে এইখানে তুমি শিখতে পারলা না। মেয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে খালি কি করলা, কাইলা আর গেলা, মসজিদও গেলা, ঠিক আছে, কিন্তু মসজিদে গেলেও খালি হয়ে যাবে না, মসজিদে গেলে আর এক সুরত আছে। সেই সুরত হইল যে আপনি কি করতে হবে, সুন্নত তরিকায় যখন আপনি মসজিদে যাবেন প্রতি কদমে কদমে সব, কিন্তু নামাজে যখন আপনি দাঁড়াইলে পরে আর কিছু কইবার আর সুযোগ নেই। আলহামদুলিল্লাহ কইলে ভুল হয়ে যায়, সূরা ফাতিহা কইলে ভুল হয়ে যায়। আচ্ছা, নামাজ এখন তো গেছি আরেক জায়গায়। যাই হোক মুহতারাম হাজির, যে কথা বলতেছিলাম যে 60 তাকবীরের সহিত জানাজার নামাজ আমরা পড়ি, কিন্তু বুঝতে পারলাম না, জানতে পারলাম না যে জানাজাটা কিভাবে হয়। একদিন জিজ্ঞেসও করলাম না, আর জিজ্ঞেস করলেই কি হইব, ওখানে তো সময় নাই, দুনিয়া লয়ে ব্যস্ত। প্রথম তাকবীরই বলতে হয় যে জানাজা আমার সামনে হাজির, ইমামের পিছনে আমি একটা করলাম না, তো কই তারতেন না। আগেকার সময় আমরা হিয়াইছে ছোটবেলা, হুজুর আমরা হিয়াইছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতুল জানাজাতি ফরদুল কিফায়াতি আসসালাতু লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়া দুআউ লিহাযাল, যদি পুরুষ হইতো কইতাম লিহাযাল, আর মহিলা হইলে লিহাদিল মাইয়িতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এই দোয়াটা আমরা করি, এটা আমরা হুজুরা হুজুরা গলে এটা কম লাগবে না। ওয়ান বাংলাতে কইলবেন যে নিয়ত করছি জানাজার সামনে তাকবীরের সহিত আপনার আল্লাহু আকবার বইয়া শুরু করে দিবেন, ইমামের পিছনে ইক্তেদা করে শুরু করে দিবেন। আর ইমাম শব্দ যারা বলন লাগে বলবো, এটা আপনার দরকার নাই, আপনারা এইটার প্রয়োজন নেই। এরপরে কি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা। আল্লাহু আকবার। কয় তাকবীর হইছে? 2 তাকবীর হইছে। বলে নিয়ত করি এক তাকবীর কইলাম আল্লাহু আকবার, এরপরে সানা কইয়া কইলাম আল্লাহু আকবার, এলো 2 তাকবীর। এরপরে তৃতীয় তাকবীর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। কয় তাকবীর হইছে? 3 তাকবীর হইছে। এরপরেরটা হলো আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহই আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর ফাঁকে আরেকটা জিনিস হয়ে গেছে, যদি নাবালিকা হয়, শিশু যদি হয়, অত সাবালক হয়েছে না, শিশু বাচ্চা, এই 3 মাসের 6 মাসের 3 বছরের 7 বছরের শিশু বাচ্চা যদি নাবালিকা হয় বা নাবালক হয়, তাহলে বলতে হয় পুরুষ হইলে আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহু লানা শাফিআতাও ওয়া মুশাফফাআ। আর যদি মহিলা হয়, অর্থাৎ নাবালিকা মহিলা হয়, শিশু বাচ্চা হয়, আল্লাহুম্মা জাআলহা লানা ফারতাও ওয়া জাআলহা লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহা লানা শাফিআতাও ওয়া মুশাফফাআ। আচ্ছা, কয়জনে কইতার ভাই? তালি কয়ে দেওয়ান, হুজুর নেওটা কয়ে দেওয়া হয় 60 তাকবীরের সহিত জানাজার নামাজ ইমামের পিছনে বলতেছে আল্লাহু আকবার। তোমার বাপে জীবন ভরা তোমার লালন পালন করছে, শিক্ষিত বানাইছে, ভার্সিটি পর্যন্ত লেখাপড়া করাইছে, তুমি আর কিছু কইতাল্লা না।
জানাজাটা ভরে তোমার বাপের এনে কবর দিতাল্লা না, এইটাই তোলে আবার করছো। হ্যাঁ মহতারাম হাজিরিন, আগেই বলছি যে আমি একটা ছোট আয়াত তেলাওয়াত করি, সময় কিন্তু আমার প্রায় শেষের পথে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি কোরআনের আয়াত একটা ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি। এটার অর্থটা হলো এরকম যে কোরআন শরীফ একবারে সহজ, পড়া তো সহজ, তরজমাও সহজ, এটা চলনেওয়ালাও সহজ, বেদ দুজকের মধ্যেও সহজ। অর্থাৎ দুনিয়াতে যত কাজ কাম করবা এই অনুযায়ী যদি করো, কোরআন অনুযায়ী যদি করো, একবারে তোমার জন্য তোমার সংসার সহজ। তোমার সংসার সহজ নয়, তোমার চাকরি সহজ, তোমার কৃষিকাজ সহজ, তোমার বাচ্চা কাচ্চা সহজ। অর্থাৎ যত ক্ষেত্র আছে সমস্ত ক্ষেত্রই সহজ যদি তুমি কোরআন মতে চলো। কথা বুঝাইছে নাইছে না? কোরআন মতো চললে কি হবে? তোমার দুনিয়ার যত কাম আছে সমস্ত কাম তোমার জন্য সহজ, এবং কবর থেকে যে শুরু হবে অর্থাৎ আখের পর্যন্ত, তুমি দুজকে গেলে হয়তো থাকবে না, বেহেশত পর্যন্ত এই তোমার সাথী হবে। এইটা হইল কোরআন। এটার নাম কি? আল কোরআন। যে একটা হরফ পড়লে 10টা নেকি হয়। কটা হরফ পড়লে? একটা হরফ পড়লে 10টা নেকি হয়। যেমন আলিফ লাম মিম, এনু কিন্তু একটা হরফ না, আলিফ লাম মিম 3টা অক্ষর। এই 3টা অক্ষর পড়ছি 30টা নেকি হয়েছে। কটা নেকি হয়েছে? 30টা নেকি হয়েছে। কথা কই না গেলে কটা নেকি হয়েছে? একটা হরফে যদি 10টা হয় তাহলে তিনটা কইছি, কয়টা হয়েছে? 30টা হয়েছে। মহতারাম হাজিরিন, আলিফ লাম মিম বলাতেই 30টা সব হয়ে গেছে। সব এত 30টা সব আপনার মনে করছেন যে সাধারণ। আরে মিয়া জানেন একটা সবের পরিমাণ উহুদ পাহাড় পরিমাণ। সুবহানাল্লাহ বলি। একটা সবের পরিমাণ উহুদ পাহাড় পরিমাণ। তাহলে যদি আপনি 30 পারা কোরআন শরীফ পড়ি তাহলে কি পর্যন্ত হবে সব? 6666 আয়াত। হরফ কোটি আমার মনে নাই, যাই হোক এটা আর হুজুরা কইবেন না। যে এরকম ভাবে একটা হরফ যদি 10টা নেকি হয়, একটা হরফ পড়লে তাহলে প্রতিটা হরফে 10টা নেকি হইলে যদি আমি ওই আলিফ লাম থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 30 পারা পড়ি কতটুকু সব হবে? এটা কোনো ক্যালকুলেটর কোলাইব? আল্লাহু আকবার, আল্লাহ। ক্যালকুলেটর কোলাইতো না, এটা আপনার বৈজ্ঞানিকভাবে এটা হিসাব করা লাগবে, তাও যদি মিলে, নাহলে মিলতো না। তাহলে এই কোরআন শরীফকে আমরা অপমানা করে, আপনারা শুনছেন, আপনারা জানছেন, যারা না ইউটিউব চালান, পত্রিকা পড়েন, হ্যাঁ সাউথ কি নাম, এটার নাম? হ্যাঁ সাউথ কলেজের নর্থ সাউথ কলেজের একটা ছাত্র, এর নাম হলো পূর্বপাল, এর নাম হলো অপূর্ব পাল। কি করছে জানেন? এই বিয়াদবে, এই নরপশু এই কাজ করছে। কোরআন শরীফের লাঠিয়া, কোরআন শরীফের উঠিয়া আপনি এটা কি করছে? এই ফেসবুকে এবং ইউটিউবে ছেড়ে দিয়েছে। এটা কি মুসলমান সহ্য করতে পারবে? ইসলামের শত্রুরা আল কোরআনের শত্রুরা, উলামায়ে কেরামের শত্রুরা, নারে তাকবীর। এই নরপশু এই কাম করছে। এখন বলেন আমাদের দেশে হিন্দু ভাইয়েরা যারা আছে, হিন্দু চাচারা যারা আছে, ভাইয়েরা যারা আছে, এদেরকে কোনো আমরা ডিস্টার্ব করি? মুসলমান কোনো ডিস্টার্ব করেছে কোনোদিন আমরা শুনেছেন? আমরা কোনোদিন শুনি নাই। বা আমরা চেষ্টা করি এরা যদি আপনার করে অনুষ্ঠান করে, এরা নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করি, আমরা কোনোদিন এদের ক্ষতি করি না। কিন্তু আমরা ধর্মের মধ্যে তুমি আর ক্ষতি করবা, এইটা আমি কখনো মেনে নিতে পারি না। ঠিক না ঠিক? মহতারাম হাজিরিন, আমি বলতে চাই যে পা দিয়ে নাকি এই নরপশু কোরআনকে অপমানা করেছে, সেই পা দিয়া বাংলার জমিনে সে হাঁটতে দেওয়া হবে না। ঠিক না ঠিক? আর যে পা দিয়ে নাকি, যে হাত দিয়ে নাকি এই নরপশু এই কোরআনকে অপমানা করেছে, এই হাত তার শরীরের মধ্যে থাকতে দেওয়া হবে না। আর যে চোখ দিয়ে নাকি এই নরপশু চোখ দিয়া আপনি কি করছে? অপমানা করেছে। এই চক্ষু তার বডির মধ্যে দেখে আমরা উগড়ে ফেলে দেওয়া হবে ইনশাআল্লাহ।
মোহতারাম হাজিরিন, আর সরকারকে বলে দিতে চাই, সরকার একটু নেই এলোমেলো করতেছে, কি জানি কোন সে কয় এর বলে এ পাগল। আচ্ছা বলেন, আপনাদের কাছে বিচার দিই, এই পাগল ছাগল কি আমরা ভার্সিটি যেতে পারবো? ভার্সিটি পর্যন্ত যাইতে পারবো এরকম? কি বলেন আপনারা? আদৌ সম্ভব না, আদৌ সম্ভব না। এই যে আপনার একটা কথা, এটা একটা ভ্রান্ত। এই আমরা সরকারকে বলে দিতে চাই, এই ব্যক্তিকে পাল কি অপূর্ব পালকে যতক্ষণ না দিবালুকে মানুষের সামনে, মুসলমানের সামনে যতক্ষণ না এই নরপশুকে হত্যা না করবে, কি করবে, ফাঁসিতে না ঝুলাবে, অতক্ষণ পর্যন্ত আমরা কি আর ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? কোরআনকে অপমানা করুক, এইটা হতে দেব না, হতে দেব না, হতে দিব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।